हेलो फ्रेंड्स, तो এখানে দেখতে পাচ্ছ দুটো মাছ আছে। আজ আমি সরষে বাটা পোস্ত বাটা দিয়ে মাছ রান্না দেখাবো। তো এই মাছটা আমি লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো আমি মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলার জন্য কি কি নিয়েছি দেখো, দুটো কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। তো এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিই, তারপর আমি মশলাটা করে নেব। তো মাছটা ভাজা হোক। তো আজ আমি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেব। তো চলো দেখো আমি শিলে আজ বাটবো এগুলো। তো দেখো বাটা আমার হয়ে গেল, মাছটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। লঙ্কাগুলো তোমরা আমি দুটো দিয়েছি, তোমরা চাইলে আরও দুটো দিতে পারো। আর এই যে মাছগুলো আমি তুলে নিলাম, এর ওই তেলেই আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আর কিচ্ছু দেবো না, দিও নি ফোড়ন টোড়ন কিচ্ছু না। তো এর মধ্যে শুধু একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু পরে লবণ দিয়ে দেবো। লবণ আমি এখনও দিইনি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, ভালো লাগবে, খুব ঝোল ঝোল হবে না, মাখা মাখাই। তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, পারলে শেয়ারও করো। তো দেখো মশলা কষে আমার রেডি হয়ে গেছে। তো এদিকে আমি একটু গরম জল করে নেব। জল আমার ফুটে এসছে, এবার আমি গরম জলটা ঝোলের মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এগুলো হচ্ছে বাটা মাছ, ওটার পেটে একটু ডিম আছে বলে একটু মোটা মোটা লাগছে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে চলে যাবে। তো এই দেখো মাছ আমার রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এই যে মাখা মাখা হবে এইভাবে। আরও নতুন কোনো রান্না দেখার জন্য তোমরা কমেন্টে জানাতে পারো, আমি করে দেখাবো। আর খুব ইজিভাবে দেখাবো। দেখো মাছটা খুব ইজিভাবে হয়ে গেছে, কিচ্ছু মশলা লাগবে না, খেতেও খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।